বিটিসিএল এর জায়গা, তার পাশে হলো ওয়ার্ক মিনিস্ট্রির জায়গা, দুটো জায়গা মিলায় 5.5 একর জায়গা। এটি যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রাকের কোনো স্থায়ী সমাধান হবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। যখন আমি যাই তখন ট্রাকগুলা সরে যায়, যখন আমি চলে আসি আবার ট্রাকগুলো রাস্তার মধ্যে আসে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই ট্রাকগুলা কই যাবে? ওদেরকে তো একটা জায়গা দিতে হবে, একটি নির্দিষ্ট স্থান দিতে হবে ট্রাকগুলা, কিন্তু আমরা কেউ কোনো নির্দিষ্ট স্থান দিতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই প্রয়াত মেয়র আনিসুল হককে যে ট্রাকের যে রাস্তা যেটা আছে উনি রাস্তাটা ওপেন করেছিলেন, কিন্তু ট্রাকগুলা 5200 ট্রাক কই থাকবে এটির কোনো স্থায়ী সমাধান কেউ বের করতে পারে নাই। আমি ধন্যবাদ জানাই আমাদের ওই এলাকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামালকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটা নিয়ে যাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রাক স্ট্যান্ডের পাশে একটি জায়গা আছে বিটিসিএল এর জায়গা, তার পাশে হলো ওয়ার্ক মিনিস্ট্রির জায়গা, দুটো জায়গা মিলায় 5.5 একর জায়গা। এটি যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রাকের কোনো স্থায়ী সমাধান হবে না। আপনারা জানলে খুশি হবেন আনন্দের সাথে, আমরা গত কয়েকদিন আগেই বিটিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, এইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। এটি হচ্ছে নগরকে সাজানোর জন্য যে কিছু কিছু আমাদের দরকার, আমাদের ট্রাক স্ট্যান্ড থাকবে কোথায়, আমাদের বাস থাকবে কোথায়, এগুলোকে যদি স্থায়ী সমাধান না হওয়া যায় তাহলে এই টম অ্যান্ড জেরির খেলা কিন্তু চলতেই থাকবে। সেটির থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট এই ট্রাক স্ট্যান্ডটাকে অলরেডি আমি জিএম ট্রান্সপোর্টকে নির্দেশ দিয়েছি যে এটি এখন একটি ডিজাইন করে, বিশেষ করে যে ট্রাক যারা থাকে তাদেরকে নিয়ে, এখানে শফি ভাই আছেন, আমি ওনার ভূমিকাটা না বললেই নয়। আমি ধন্যবাদ জানাই শফি ভাইকে এবং ওনার টিমকে যে এই ব্যাপারে ওনাদের অনেক ধরনের সাহায্য করেছে এবং আরও অনেক ধরনের সাহায্যের প্রয়োজন বলে আমি মনে করি। আমরা খাল উদ্ধারের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই উদ্ধারকৃত খাল আপনারা দেখেছেন। কয়েকদিন আগে সাংবাদিক ভাই ধন্যবাদ জানাই যে লাউতলা খাল, যেখানে একটি 10 তলা বিল্ডিং করেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা বিল্ডিং থাকবে এখানে, কিন্তু সেই বিল্ডিং কিন্তু এখানে থাকে নাই। 10 তলা বিল্ডিং পরবর্তীতে আমি নির্দেশ দিয়েছি যে স্পট টেন্ডারের মাধ্যমে এটিকে ভেঙে দেওয়া। আপনারা জানলে খুশি হবেন, সেই 10 তলা বিল্ডিং যে করেছিল এটি মাত্র 60,000 টাকা দিয়ে স্পট টেন্ডারের মাধ্যমে, স্পট মিলের মাধ্যমে এই বিল্ডিং কিন্তু ভাঙা শুরু করেছি।